জি, আজকে আমরা করব ২ নম্বর অঙ্কটা। একজন দোকানদার কিছু ডাল ৳৩৭৫ বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো? অর্থাৎ একজন দোকানদার কিছু পরিমাণ ডাল কিনলেন যার মূল্য ৳২,৩৭৫। অর্থাৎ একজন দোকানদার কিছু ডাল ৳২,৩৭৫ বিক্রয় করলে, এত টাকায় যদি বিক্রয় করলে তার ৫% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো? তো আমাদের প্রথমে বের করতে হবে যে তার মূল কত টাকা ডাল কিনা ছিল, অর্থাৎ ক্ষতি ছিল না। অর্থাৎ তাহলে আমাদের ৫% দিয়ে আগে কাজ করতে হবে। যেহেতু আমরা জানি না যে সে অ্যা কত টাকায় চাল কিনেছে, মানে ডাল কিনেছে, এইজন্য আমরা কি করব? এইজন্য আমরা ধরে নেব। আগে আমরা ধরে নিয়েছি। ধরি ডালের ক্রয় মূল্য ৳১০০। অতএব ৫% হতিতে ডালের বিক্রয় মূল্য, ডাল এর বিক্রয় মূল্য ১০০ মাইনাস ৫ টাকা সমান সমান ৳৯৫। তো তাহলে আমরা লিখবো ডাল এর বিক্রয় মূল্য ৳৯৫ হলে ক্রয় মূল্য ৳১০০। অতএব ডাল এর বিক্রয় মূল্য ৳১ হলে ক্রয় মূল্য ১০০ ডিভাইডেড ৯৫ টাকা। অতএব ডাল এর বিক্রয় মূল্য ৳২,৩৭৫ হলে ক্রয় মূল্য ১০০ গুণ ৩৭৫ সমান ৯৫। যদি এটা কেটে দেই তাহলে ২৫ সমান সমান ২৫০০ টাকা। অতএব ৬% লাভে বিক্রয় মূল্য ১০০ যোগ ৬ টাকা সমান সমান
106 টাকা। অতএব ডাল এর ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ডাল এর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য বলেছে। তাহলে আপনার অঙ্ক কি করে দিলাম, এখন আমি একবার বুঝিয়ে দিচ্ছি যে আমাদের প্রশ্ন কি করা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? তার কার এ এ মানে এখানে তো আমাদের তার কেনা দাম দেওয়া নাই। তো কেনা দাম বের করে নিতে হবে। তো যেহেতু কেনা দাম দেওয়া নাই এজন্য আমরা ধরেছি। আমরা ধরে নিয়েছি যে এর ক্রয় মূল্য 100 টাকা। অতএব 5% ক্ষতিতে আমরা 100 - 5 = 95 টাকা। অতএব আমরা এই নিয়ম অনুসারে করেছি যে ডালের বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব ডালের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/95, অর্থাৎ আমরা ক্রয় মূল্যকে শেষে রেখেছি। আমরা ক্রয় মূল্য বের করতে হবে যে সে কত টাকায় কিনলো। কারণ 5% ক্ষতিতে তো মূল্য দেওয়া আছে যে, কিন্তু কত যে তার কেনা এর দাম দেওয়া নাই। এজন্য আমরা ৳১ হলে এত, অতএব ডালের বিক্রয় মূল্য অর্থাৎ 2375 টাকা হলে ক্রয় মূল্য আমরা এভাবে কাটাকাটি করে নিয়েছি, ৳২৫০০ এসেছে। তারপরে আমরা ৬% লাভে বের করছি। যেহেতু আমরা মূল দাম পেয়ে গেছি, তাহলে এখন আমরা লিখছি যে ৬% দামে, যেহেতু মূল দাম পেলে কি হবে? আমাদের তো জানা নাই যে ৬% দামে এর কত মূল্য। এজন্য এখানে আমরা ধরে নিয়েছি যে ৬% লাভে বিক্রয় মূল্য আ এক ১০০ + ৬ = ১০৬ টাকা। অতএব ডালের ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১০৬ টাকা। অতএব ডালের বিক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য ১০৬/১০০। অতএব ডালের ক্রয় মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয় মূল্য, এই জায়গায় বিক্রয় মূল্য বের করতে হবে, যেহেতু আমাদের বলছে ৬% লাভে কত হয়, অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। এজন্য আমরা এখানে এটা লিখি ১০৬ গুণ ২৫০০ ভাগ ১০০। ১০০ দিয়ে আমরা ২৫০০ কেটে দিয়েছি। আর ২৫ দিয়ে ১০৬ গুণ করে আমরা পেয়েছি ২৬৫০ টাকা। অতএব নির্ণয় উত্তর ৬,২৬৫০ টাকা। এতটুকুই। ধন্যবাদ।